पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। सपर्जगाच्छुक्रम् अकायमावरणम् अस्नाविरं शुद्धम् अपापविद्धम् कविर्मनीषी परिभूर्स्वयंभूर् यथा तथ्यतोऽर्थान् व्यदधात् शाश्वतेभ्यः समाभ्यः। अष्टम मंत्रटा देखो। सह सह माने এই বস্তু নয়, সেই বস্তু। সহ এসা হলে এইটা, সহ মানে সেটা, সেই বস্তু অর্থাৎ সেই পরমাত্মা তদ্বস্তু। সহ পরজগাত সর্বতভাবে সর্বত্র এই রূপে অবস্থান করেন যিনি পূর্বোক্ত প্রকারে আত্মদর্শন করেন তাহার এতাদৃশ পরমাত্মা স্বরূপ লাভ হয়। কিরূপ পরমাত্মা স্বরূপ? শুক্রম অকায়ম অব্রণম অস্নাবিরং চ শুদ্ধম অপাপবিদ্ধম। এগুলো সব ওই পরমাত্মা বস্তু ব্রহ্ম বস্তুর বিশেষণ লাগানো হয়েছে। কি কি? শুক্রম অবদাতা শোকরহিতম, অকায়ম कर्मजनित हेय शरीर रहित अर्थात प्राकृत स्थूल लिंग शरीर रहित। अव्रणम अच्छिद्र अर्थात पूर्ण कर्मजन्य शरीरेर अभाववशे अक्षत। व्रण माने क्षत, अव्रणम माने जार कोनो क्षत नेই। अस्नाबिरंच स्नाबिर हच्छे शिरा, स्नावा अर्थात शिरा जाहाते आछे ताहा स्नाबिर, সেই প্রাকৃত স্নাবির নয়, অর্থাৎ ভগবানের প্রাকৃত শরীর নয়, শিরা ধমনির, সেখানে কোনো প্রশ্ন আসছে না। শুদ্ধম অজ্ঞানাদি দোষরহিত উপাধি শূন্য বিজ্ঞানানন্দময়। অপাপবিদ্ধম মায়াতীত ধর্ম অধর্ম সম্পর্ক শূন্য। পাপ শব্দ দ্বারা ছান্দোগ্য উপনিষদে পুণ্যকেও বলা আছে। यथा न शोको न सुकृतं न दुष्कृतं इत्यारभ्य सर्वे पापनातो निवर्तन्ते इति। তাহলে পাপ রহিতম বলতে শুধু পাপ নয়, অপাপবিদ্ধম মানে পুণ্য পাপ দুটোরই অতীত। কেননা ছান্দোক্য উপনিষদে পুণ্যকেও পাপ বলে বলা হয়েছে। হ্যাঁ, ওইটাখানে উদাহরণ দেওয়া আছে। সুকৃতম দুষ্কৃতম ধর্ম অধর্ম সম্পর্ক শূন্যম। অপাপবিদ্ধম মানে ধর্ম এবং অধর্ম দুটোরই সম্বন্ধ শূন্য যিনি, সেই ব্রহ্মবস্তু। এইরূপ পরমাত্মাকে তিনি প্রাপ্ত হন। সেই পরমাত্মা, তাহলে এটা প্রথম লাইনের অর্থটা হলো সপর্জগাৎ শুক্রম আকায়মাব্রণম अस्नाबिरं शुद्धम अपापविद्धम। এবার পরের কথা বলা হচ্ছে, পরের যে এইরূপ পরমাত্মাকে তিনি প্রাপ্ত হন। সেই পরমাত্মা প্রাকৃত কায় প্রভৃতি রহিত হইয়াও অচিন্ত শক্তি বলে জগৎ সৃষ্টি স্থিতি লয় করিতেছেন। এই কথা কবি ইত্যাদি বিশেষণ দ্বারা বোধিত হইতেছে। কবির মনীষী পরিভূ স্বয়ংভূর। ব্রহ্মবীর যে পরমাত্মাকে প্রাপ্ত হন সেই পরমাত্মা কবি। কবি মানে এখানে কাব্য লেখেন না, সর্বজ্ঞ। কবি অর্থে সর্বজ্ঞ। মনীষী জীবের মন প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়ের নিয়ন্তা। শুধু তাহাই নহে, তিনি পরিভূহু সর্বনিয়ন্তা। পরিভূহু সর্বনিয়ন্তা। স্বয়ংভূহু স্বয়ংই প্রকাশশীল। মনীষী কোথায় গেল? স্বতন্ত্র জীবাদির মতো কর্মাধীন উৎপত্তিমান নহেন। কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূর।
यथा तथ्यर्थान व्यदधात शाश्वतीभ्य समाभ्य। তিনি শাশ্বতীভ্য সমাভ্য অনাদি অনন্ত কাল ধরিয়া অর্থাৎ নিত্যকাল यथा तथ्यतः यथार्थ स्वरूपे सत्य स्वरूपे अर्थान अर्थात कार्य पदार्थ प्रपंच व्यदधा सृष्टि करितेছেন। अर्थात इंद्रजालिकेर मतो काल्पनिक पदार्थ सृष्टिते शक्ति प्रकाश करें नाई। যারা इंद्रजाल प्रयोग करे ওই ম্যাজিশিয়ান তারা काल्पनिक शक्ति प्रकाश करे একটা काल्पनिक सृष्टि करे, वास्तवे तार कोनो अस्तित्व नेই। किन्तु এই ब्रह्म যেটা করছেন, যে ব্রহ্মকে যিনি প্রাপ্ত করেন সেই ব্রহ্ম কি করছেন, বাস্তবে জগৎ সৃষ্টি করছেন, কাল্পনিক না। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত यथातथ्यत अर्थान व्यदधात शाश्वतीभ्य समाभ्य। शाश्वतीभ्य समाभ्य माने अनंत काल धरे चले आसছে, समा হচ্ছে संवत्सर। श्रीमद् भक्तिविनोद ठाकुर कृत वेदार्क दीधिति स परमात्मा परयगात परिसमन्तात् अगात। सर्वतो भावे सर्वत्र रूपे अवस्थान करें। परयगात समन्तात् अगात शुक्रं शुद्धम अकायं स्थूल लिंग रूप जड़देह रहितम अव्रणं अक्षतम अस्नाविरं स्नावाशिरा तच्छुन्नम शुद्धम उपाधिशून्यम अपापविद्धं मायातीतम कवि क्रांतदर्शी मनीषी सर्वज्ञ परिभू सर्वोपरि भवति स्वयंभू स्वयं सिद्ध यथा तथ्यतः यथा तथा भावो यथा तथ्यम एज इट इज सर्वार्थान सर्व पदार्थान तत्वद विशेष लक्षणेन व्यदधात विहितवान। समस्त पदार्थेर मধ্যে একটা বিশেষ লক্ষণ জুড়ে যায়। বিশেষ লক্ষণ জুড়ে গেলে কি হয়, একটা উপাধি লাগে, তাই তো? যখন এই জগৎ সৃষ্টি হচ্ছে সেই যে প্রধান প্রকৃতি প্রধান আদি তার মধ্যে তো কোনো বিশেষতা নেই। যখনই একটা একটা বস্তু তৈরি এটা বিশেষ লাগছে লক্ষণ তার মধ্যে, তখন সে একটা একটা করে উপাধি জুড়ে যাচ্ছে। কিন্তু ভগবান এইগুলো করে থাকেন ব্যদধাত বিহিতবান সর্বপদার্থান তত্তদ বিশেষ লক্ষণেন বিহিতবান। সেই লক্ষণের দ্বারা তিনি বিহিত করে থাকেন। शाश्वतीभ्य समाभ्य नित्याभ्य बत्सरेभ्य। समा माने बत्सर, शाश्वती माने नित्यकाल तक। श्रीमद् भक्तिविनोद ठाकुर कृत अनुवाद। परमात्मा सर्वव्यापी शुद्ध अकाय अक्षत शिरारहित उपाधिशून्य मायातीत कवि सर्वज्ञ स्वयंभू ও परिभू। এত কিছু উপাদান মানে তারপরে এ লাগানো হলো বিশেষণ। তিনি স্বীয় অচিন্ত শক্তি দ্বারা অন্য নিত্য পদার্থ সকলকে তত্তদ বিশেষ দ্বারা পৃথক রূপে বিধান করিয়াছেন। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাবার্থ। দ্রব্যং কর্ম চ কালশ্চ স্বভাব জীব এব চ यदनुग्रहतः सन्ति न सन्ति अदुपेक्षया। এই ভাগবত বচন দ্বারা পরমেশ্বরের অধীন পাঁচটি পদার্থ আমরা লক্ষ্য করিতেছি। কি কি? দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব। এই পাঁচটা আমরা লক্ষ্য করছি শ্রীমদ্ ভাগবতের শ্লোকে। এগুলো নিত্য, যার অনুগ্রহে থাকে, আর যিনি উপেক্ষা করলে এগুলো থাকে না, অস্তিত্ব থাকে না। এই ভাগবত বচন দ্বারা পরমেশ্বরের অধীন পাঁচটি পদার্থ আমরা লক্ষ্য করিতেছি। এই পদার্থগুলি তত্ত্বৎ বিশেষ ধর্ম দ্বারা পরস্পর পৃথককৃত হইয়াছে। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম एको বহুধা বহুনাং বিদধাতি কামাম। এটা শ্বেতাশ্বতর উপনিষদের মন্ত্র। এই শ্রুতিবচনে আমরা বুঝিতেছি যে ওই পাঁচটি নিত্য পদার্থ, পরমাত্মা ওই সকল নিত্য পদার্থের আশ্রয় স্বরূপ পরম নিত্য। তাহার প্রাকৃত শরীর নাই, তাহার সিদ্ধ স্বরূপ সর্বদা অপ্রাকৃত। তিনি স্বীয় চিৎশক্তি দ্বারা
সকল কার্য সম্পাদন করেন। শ্রীমদ্ বলদেব ভাষ্যম একমভূত আত্মজ্ঞানী ন ফলমাহ। এই প্রকারের যে আত্মজ্ঞানী, আগে যে আত্মজ্ঞানীর কথা বলা হয়েছে, তত্র কো মোহ কো শোক ইত্যাদি, এবমভূত আত্মজ্ঞানীন ফলমাহ। জ্ঞানীন এখানে সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়েছে। আত্মজ্ঞানীর কি ফল সেটা বলছেন। স ইতি জগতি ইহ অধিকারী, ও এটা জগতির ছন্দ আছে, ওই জন্য জগতি বলা হয়েছে। ইয়োধিকারী পূর্বোক্ত প্রকারেণ আত্মানাং পশ্যতি স ঈদৃশম আত্মানাং পর্যগাপ্নতি। যিনি পূর্বোক্ত প্রকারে আত্মাকে দেখে থাকেন, তিনি এই প্রকারের আত্মাকে পর্যগাপ্নতি, সর্বতভাবে প্রাপ্ত হয়ে থাকেন, সব দিক থেকে পেয়ে থাকেন। কীদৃশম বলছেন কী রকমের? শুক্রং শুক্লং শুদ্ধং বিজ্ঞানানন্দ স্বভাবং অকায়ং ন বিদ্যতে ভোগার্থং কায় শরীরং যশত্বং অব্রণং অচ্ছিদ্রং পূর্ণং অস্নাবিরং ন বিদ্যন্তে স্নাবাহ শিরায়স্য স অস্নাবিরম স্তম। অত্রৈব হেতুগর্ভ বিশেষণমাহ শুদ্ধম অনুপহতম। এখানে হেতুগর্ভ বিশেষণ বলা হয়েছে, যে বিশেষণের মধ্যে কারণ রয়েছে, হেতু রয়েছে। শুদ্ধম অনুপহতম তদেব স্পষ্টয়তি। হাসছ কেন? কঠিন লাগছে? তাহলে যে বিশেষণের মধ্যে কারণ রয়েছে সেই বিশেষণ বলা হয়েছে, এখনো বুঝতে পারছো না? আরে ব্রহ্মবস্তুতে বিশেষণ লাগে? কি করে লাগাবে? যদি তাকে গুণী বলা হয়, তাই গুণগুণী পৃথক হয়ে গেল, একই ব্রহ্ম তো। গুণগুণী কী করে পৃথক হয়? নাম নামী কী করে পৃথক হয়? তাহার নাম, আমাদের পরম গুরুদেব বলছেন এটা সম্পূর্ণ ভুল কথা। হরির নাম নয়, হরিশ্চ নামশ্চ। যিনি হরি তিনি নাম। হরির নাম বললেই নাম আর হরি আলাদা হয়ে গেলেন। সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী লাগাচ্ছে তো তার মধ্যে সম্বন্ধে এসে গেল, তার দুটো পৃথক বস্তু। এখনো বুঝতে পারছো না? বেদান্ত পড়েছে, এগুলো তো বোঝা উচিত। সেই জন্য এখানে হেতু গর্ভ বিশেষণ বলছেন। এগুলো দেখলে তো বিশেষণ, আমি বললাম না এতগুলো বিশেষণ লাগিয়েছেন। বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন হেতু গর্ভ বিশেষণ। হেতু গর্ভ বিশেষণ কাকে বলা হবে? অমুক ব্যক্তি, একটা উদাহরণ, যে সাধারণ জাগতিক উদাহরণ হিসেবে দেখতে গেলে, অমুক ব্যক্তি দেবদত্ত, দেবদত্ত এই জিনিসটাকে এইরকম করে বানিয়ে থাকে। দেবদত্ত কলসটাকে এইভাবে বানিয়ে থাকে। দেবদত্ত কলসটাকে এই প্রকারে তৈরি করে থাকে, ঘট। ঠিক আছে? তো এখানে দেবদত্ত কিন্তু ওই কলসের হেতু। বোঝা গেল কি না? দেবদত্ত কলস নির্মাতা, এই কথা বললে সেটা কি দেবদত্তের বিশেষণ হলো বটে, কিন্তু ওটা হেতুগর্ভ বিশেষণ। ওই কলসের সৃষ্টির হেতু দেবদত্ত, এই বিশেষণের দ্বারা সেটা প্রকাশ। এবার মাথা ক্লিয়ার হলো ব্যাপারটা? সেরকম ব্রহ্মকে এই যে উপাধিগুলো লাগানো হলো,